ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরো একবার স্বাগত জানাই। এত সব গয়না নিয়ে যাচ্ছ কোথায় তুমি? আসলে কিছু কাজ আছে, তুমি বুঝবে না। একজন মহিলা একটি বাড়িকে ঘর বানিয়ে তোলে, তাকে বাড়ির লক্ষ্মী বলা হয়। আর যখন ঘরের লক্ষ্মী নিজের সমস্ত স্ত্রীধন সঙ্গে নিয়ে নিজের সেই ঘর ছেড়ে বেরিয়ে যায়, তখন ওই বাড়ির দরজায় একটা আভাস পাওয়া যায়। সেই আভাস বলে সাবধান, অনর্থ হতে যাচ্ছে। কিন্তু অনেকবার কিছু করার আগেই অনেক কিছু ঘটে যায়। ফেব্রুয়ারি 2011, নালাসোপারা, মুম্বাই, মহারাষ্ট্র। সুষমা, গুপ্তা শেঠ রাজি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ইগনেশ বাবু। আর তাছাড়া বুধবার তোমার এমনিতে ছুটি থাকে। গুপ্তা শেঠ বলেছে বৃহস্পতিবার তুমি একটা এক্সট্রা ছুটি নিতে পারো। হ্যাঁ স্যার। কিন্তু কি স্যার? তুমি যদি শুক্রবার না আসো তাহলে মাইনে কাটা শুরু হয়ে যাবে। তার কোনো চান্সই নেই স্যার। ঠিক আছে ঠিক আছে। জয় সাইরাম। গত 6 মাস ধরে বিছানায় ছিলেন তো, এতদিন পর বিছানা ছেড়ে উঠলে একটু দুর্বল তো লাগবেই। কেমন আছো? লেট হয়ে গেলে। ভালো আছি। সুষমা, স্বামীর শরীর কেমন আছে? ঠিক হয়ে গেছে তো? আগে থেকে ভালো আছে, তাই কাল শিরিডি যাব। গুপ্তাজি তো একদিনের ছুটিও দিয়েছেন। ভালোই তো। সুষমা, তোমার স্বামী না খুব লাকি মানুষ। কেন? আসলে এরকম বউ তো সবাই পায় না। তুমিও না, খাবার খাও। বিশাখা। হ্যাঁ বাবা। দেখ তো একবার মা এসেছে কিনা। হ্যাঁ। মা, তুমি জানো আমি ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। আরে বাহ, এবার তো বিশাখার জন্য পায়েস বানাতে হবে না? রোহিত কোথায়? ও খেলছে। আচ্ছা চল, তুই এটা ভেতরে রাখ। আবার জ্বর আসেনি তো? তোমাকে ভয় পেয়ে গেছে, এদিকের পথ ভুলে গেছে। সব সাই বাবার কৃপায়। মা, আমি বাবার সব ওষুধ টাইম টু টাইম দিয়েছি না বাবা? দিয়েছিস মা আমার। এই মেয়েটা না সুষমা একদম তোমার কার্বন কপি। বড় হয়ে একদম তোমার মতো হবে, সবার খেয়াল রাখবে আর সুন্দরী হবে। ব্যাস ব্যাস, তুমি বিশ্রাম নাও। আরে 6 মাস ধরে তো বিশ্রাম করছি, এবার সপ্তাহখানেকের মধ্যেই ডিউটিতে। একদম না, এখনো 1 মাস বিশ্রাম করবে, তারপর ডিউটিতে যাবে। কিন্তু ডাক্তার তো বলেছে। রেখে দাও তো তোমার ডাক্তার। আমি বলেছি 1 মাস বিশ্রাম করতে হবে মানে করতে হবে। প্রথমে আমি তোমার ভালো করে সেবা করব, খাওয়াবো দাওয়াবো, তারপর কোথাও যেতে দেব। তার আগে কোথাও যাবার কথা ভাববে না, না ডিউটি না অন্য কোথাও। এই সুষমা, বসো না। তুমি আমার কত খেয়াল রাখো, গোটা বাড়ির দায়িত্ব একা পালন করে চলেছে তুমি। আমি এখানে বিছানায় পড়ে পড়ে তোমার জন্য কিছু করতে পারছি না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, একটা শাড়ি পর্যন্ত। কিচ্ছু বলো না। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও তো এটাই করতে যেটা আমি করছি। করতে তো। মা, আমিও যাব। তাহলে স্কুলে কে যাবে? তুমি ক্যালেন্ডারে লিখে দিও রোহিতের জ্বর হয়েছে, 2 দিন পরে আসবে। সোনা, আমি যখন বাইরে থাকবো তোর বিশাখা দিদি একা কাজ করবে, তুই ওকে সাহায্য করবি না? না, বিশ্ব দিদি আমায় কোথাও যেতে দেয় না, আমি তোমার সাথেই যাব। রোহিত, তুই কোথাও যাবি না, মা 2 দিনে ফিরে আসবে রে। তোর মা এখন প্যাকিং করছে তো, বাবাকে বিরক্ত করিস না আর তুই। তোমরা সবাই যে আমায় বিরক্ত করো তার বেলা। বিশাখা দেখ তো কোথায় গেল। হ্যাঁ মা। রোহিত, সত্যি বলছি, তুমি একা শিরডি যাচ্ছ, আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, কিন্তু আমি বাবার কাছে মানত করেছিলাম যখন তুমি ঠিক হয়ে যাবে ওনার দর্শন করতে যাব।
এখন তুমি ঠিক হয়ে গেছো, তাই দর্শন করতে যাচ্ছি। আর মাত্র দুদিনেরই তো ব্যাপার। সুষমা, এই গয়না? এই গয়নাও নিয়ে যাচ্ছি, আর বিয়ের শাড়িটাও। কোণে সেজে বাবার মন্দিরে যাব, আর তোমার দীর্ঘায়ু কামনা করব। দেখো বাবা আমার এই কামনাও পূরণ করবে। সে তো ঠিক আছে, কিন্তু এত গয়না নিয়ে একা তুই? একা কোথায় আমি? তুমি আছে তো আমার সাথে, আর আমাদের সবার সাথে বাবা আছে, তাই না? সুষমা সাবিত্রী থেকে কিছু কম ছিল না। ওর স্বামী রাজন 6 মাস ধরে গুরুতর অসুস্থ ছিল। এই পুরো সময়টা সুষমা তাকে আর গোটা বাড়িটা সিঙ্গেল হ্যান্ডেডলি সামলেছে, চালিয়েছে, আর নিজের স্বামীকে সুস্থও করেছে। ও এখন ধন্যবাদ জানাতে শিরডি যাচ্ছিল, আর সাথে নিজের সব গয়নাও নিয়ে যাচ্ছিল। ও স্বামীর একটা অদ্ভুত লেগেছিল, আভাস পেয়েছিল, শুনেও ছিল, কিন্তু সে সেটা বুঝতে পারেনি। আর তারপর যা হলো সেটা রাজন কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। দিদি, এটা কি ডাল হয়েছে? রোহিত, বেশি শয়তানি একদম করবি না, ওকে? চুপচাপ খা, না হলে আমি মাকে বলে দেবো। আমি মাকে গিয়ে ফোন করে বলছি যে তুই আমাকে যাতা খাওয়াচ্ছিস। রোহিত, অনেক হয়েছে, এটা ভালোই তো। মায়ের রান্নার মতো নয় এটা। তোরা দুজন খাবার খা, আমি তোদের মাকে ফোন করে আসছি। ও পৌঁছানোর পর থেকে একবারও ফোনই করলো না। হ্যাঁ? কি হয়েছে বাবা? হ্যাঁ, এ তোর মায়ের ফোন সুইচ অফ। ব্যাটারি ডাউন হয়তো, মা চার্জ দিতে ভুলে গেছে হয়তো। আরে এইভাবে বললে কি করে হবে বলতো? আমারও সঙ্গে যাওয়া উচিত ছিল। একে তো একা গেল, আবার সঙ্গে এতগুলো। কি বাবা? না, কিছু না, কিছু না। চল চল, তোরা খা, খেতে বস। সুইচ অফ। জুলি, হ্যাঁ স্যার। সুষমার কোনো খবর? স্যার আমি ফোন করেছিলাম ওকে, কিন্তু ও ধরেনি। হতে পারে সিরিডিতে রয়ে গেছে, দর্শনই করতে পারেনি। কিন্তু কালকের মধ্যে ওর তো এসে যাওয়া উচিত ছিল। আজ শনিবার হয়ে গেল। যদি সোমবারের মধ্যে না আসে, ওকে বলে দিও আর আসার দরকার নেই। হ্যালো সোনা, হ্যালো আমি তোমার মায়ের সাথে কাজ করি সোনা। আমার নাম সন্দীপ। কাকু, মা এখনো শিরডি থেকে ফেরেনি। সবাই খুব চিন্তায় আছে। বাবা পুলিশ স্টেশন গেছে। সেলফোন আমার স্ত্রী কখনো বন্ধ রাখে না। ইনি শিরডি পৌঁছানোর পর ওনার সাথে আপনার কথা হয়েছে? বলেছিল পৌঁছে ফোন করবে। বুধবার বেরিয়েছিল, বৃহস্পতিবার সকালে ফোন করা উচিত ছিল, কিন্তু করেনি। আপনি বলছিলেন আপনার স্ত্রীর সমস্ত গয়না সাথে নিয়ে গেছেন? আগে কত টাকার গয়না ছিল? প্রায় 2.5 লাখ টাকার মতো। পাটিল, শিরডি পুলিশ স্টেশনে ফোন করো। হ্যাঁ স্যার। আর সমস্ত হাসপাতালের খবর নাও। হ্যাঁ হ্যাঁ। ওটে, চিনের, নাসিক, সব জায়গায়। ওকে স্যার। কোন এসে পুজো দিতে গেছিল? এমন কথা আগে শুনিনি। শিরডির আশেপাশের সব হাসপাতালগুলি চেক করা হলো অ্যাক্সিডেন্ট কেসের খোঁজে। মুম্বাই থেকে শিরডি পর্যন্ত সব থানায় সুষমা ডিটেলস পাঠানো হলো। চল, তোর ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি। এখনো দুধ খাসনি, চল তাড়াতাড়ি খা, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। খা। বাবা, কিচেনে খাবার রাখা আছে, তুমি প্লিজ গরম করে খেয়ে নিও। ঠিক আছে শোনা, আমি এটা লাগিয়ে দিয়েছি। আর একটু সাবধানে যাবে। ঠিক আছে। আরে বা, সব দুধ শেষ? দেখো বাবা, পুরো দুধ খেয়ে নিয়েছে, শুধু মাকে জ্বালাতন করে। বাবা, মা কবে আসবে? মায়ের কথা খুব মনে পড়ছে। এদিকে আয়, তোরা দুজন আমার কাছে আয়।
বাবা, মা কোথায় গেছে? জানি না সোনা। মাকে ছাড়া ভালো লাগে না। আরে আমারও তো ভালো লাগে না। কাঁদিস না সোনা, কাঁদিস না। চল বিশাখা, একে স্কুলে নিয়ে যা। যা, যাও স্কুলে যাও। সমস্ত পুলিশ স্টেশন, সমস্ত হাসপাতালে চেক করেছি, কিন্তু কোথাও এরকম অ্যাক্সিডেন্ট কেস আসেনি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি পাটিলকে আপনার স্ত্রীর ফ্যাক্টরিতে পাঠিয়েছি খবর নিতে, আর সিরিডি থেকেও কিছু ক্যামেরার ফুটেজ আনাচ্ছি। কি সাহেব, আপনি এসব কি বলছেন? সুষমার মতো মহিলা নিজের স্বামীকে ছেড়ে কি করে পালাতে পারে? এটা এটা অসম্ভব। স্যার, আমরা সবাই ওকে খুব সম্মান করি। যখন ওর স্বামী অসুস্থ ছিল ও ডবল শিফট করতো। ও তো নিজের স্বামীর খুব যত্নও নিত। আর আচার ব্যবহার ভীষণ ভালো ছিল স্যার। আর স্যার 6 মাস যখন নিজের স্বামীর দেখাশুনো করলো, তো এখন কেন ছেড়ে পালাবে? বাড়ির সমস্ত গয়না নিয়ে চলে গেছে ও। স্যার, আমি সমস্ত বাস সার্ভিসেস চেক করে নিয়েছি। সুষমা কোনো প্রাইভেট বাসে করে যায়নি। আর ওর স্বামীর কথা মতো ও ট্যাক্সিতে গেছে, না বাসে গেছে, না ট্রেনে গেছে, সে আদৌ গেছে কিনা সে জানেই না। অদ্ভুত ব্যাপার। ও তো সমস্ত গয়নাও নিয়ে গেছে সঙ্গে করে। এটাও অদ্ভুত কথা নয় কি? তার মানে দুটো অদ্ভুত ব্যাপার। কোনো তৃতীয় ব্যাপার নিশ্চয়ই আছে, কোনো তৃতীয় ব্যক্তিও রয়েছে। রাজেন, আমরা সিরিডি মন্দিরের সব ক্যামেরার ফুটেজ স্ক্যান করেছি। সমস্ত এন্ট্রান্সেস, মুখদ্বার, মুখ্যদর্শন, বুধবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত ফুটেজ আমরা স্ক্যান করেছি, কিন্তু আপনার স্ত্রীকে কোথাও দেখলাম না। আমরা ওনার নাম নিরুদ্দেশ বিভাগে পাঠিয়ে দিয়েছি। এবার সময় বলবে যে উনি নিরুদ্দেশ হয়েছেন, না নিরুদ্দেশ করা হয়েছে, নাকি নিরুদ্দেশ হননি। মানে হতে পারে কারোর সাথে পালিয়ে গেছেন। রোহিত, খাবার খেয়ে নে বাবা। না বাবা, ওই মাকে চাই। আর যতক্ষণ না মা আসছে আমি কিচ্ছু খাবো না। বাবা, মা কবে আসবে? আসবে বাবা, শিগগিরই আসবে। বাবা, মা এমন করে ছেড়ে গেল কেন? জানি না সোনা, 15 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কিছু নেই। কিন্তু ছেড়ে যেতে পারে না। খুব খুব ভালোবাসতো আমাদের 3 জনকে। চল খাবার খেয়ে নে সোনা, খেয়ে নে বাবা। কোণে সেজে বাবার মন্দিরে যাব আর তোমার দীর্ঘায়ু কামনা করব। চলো বাবা।
2 মাস কেটে গিয়েছিল, কিন্তু সুষমার কোনো খবর ছিল না, না ভালো না মন্দ। ধীরে ধীরে বাচ্চা দুটো মেনে নিয়েছিল যে তারা হয়তো আর তাদের মাকে কখনো ফিরে পাবে না, কিন্তু রাজন মানতে পারছিল না যে সুষমা তাকে ছেড়ে চলে যেতে পারে। রাজন, কখনো কখনো এমন হয় যে কিছু লোক ভেতরে ভেতরে গোমরাতে থাকে, ভেতরে ভেতরে, আর হঠাৎই একদিন ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর না স্যার, আমার স্ত্রী এরকম ছিল না। বললাম তো আমি, ভেতরে ভেতরে, উপর থেকে বোঝা যায় না। রাজন, তোর দ্বিতীয় স্ত্রীর দরকার না হতে পারে, কিন্তু বাচ্চাদের তো মায়ের প্রয়োজন আছে না? মা, সুসময় আমার সন্তানদের মা। আমার দ্বিতীয় স্ত্রীর দরকার একেবারে নেই। সেই সুষমা যে বাড়ির সমস্ত গয়না নিয়ে পালিয়ে গিয়েছে? কোনোভাবে বাধ্য হয়েছে মা। কি যে বলো না তুমি। বাধ্য কেন? হ্যাঁ, আরে কি এমন বাধ্যবাধকতা আছে যাতে একজন মহিলা তার স্বামী কোলে সন্তানদের ছেড়ে দেবে? রাজন বাবা, নিজের চোখটা ভালো করে খোল, সত্যিটাকে দেখ। তোর বউ পালিয়ে গেছে। বাবা, আমি আজ আছি কাল নেই, যতটা পারবো আমি সামলে নেব বিশাখা আর রোহিতকে। তুইও তাড়াতাড়ি সামলে নে, ভাবিস না, বিয়ে করে নে। সুষমা মিসিং কেসের ফাইলে ধুলো জমতে শুরু করেছিল, কিন্তু অন্য একটা কেসের তদন্ত করতে গিয়ে সুষমা মিসিং কেসের একটা সূত্র পাওয়া যায়। এই কেসটা মুম্বাইয়ের নালা সুপারা এলাকার ছিল। বুঝে শুনে কথা বল পাকিয়া, খবর ভুল হলে না তোর চামড়া গুটিয়ে দেব। স্যার, যদি খবরটা ভুল বেরোয় না, আমি নিজের চামড়া নিজের হাতে খুলে দেবো আপনাকে। 100% পাক্কা খবর স্যার। ওরাই সেই চোর যারা চেন ছিনতাই করে, পকেট মারে স্যার, পকেট। স্টেশন থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত দিনরাত এই কাজই করে স্যার। গত 2 মাসে কমপক্ষে 20-30 জনের মাল হাতিয়েছে স্যার। কবে কোথায় পাওয়া যাবে ওদের? আমাদের হাইওয়ের পাশে ধাবাটা আছে না, ওখানেই। চল রে, আজ সারা তো কেমন তন্দুরি খাওয়াবো না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন খালি তন্দুরি খাওয়াচ্ছে। হ্যাঁ। এই কে তোমরা? কি চল চল, কিসে তোমাদের? আমাদের সাথে চল। এই গায়ে হাত দেবে না, দূর থেকে কথা বলো। এই, চল চল চল, এখানে তো এই ঝামেলা করা হচ্ছে। চল, চল, আমাকে চল, চল, কে তোমরা? আমরা গুন্ডা না? তোরা 14টা চেন চুরি করেছিস তাই না? 9টা চুরি করেছিস। তোদের সেই মালগুলো কোথায় রেখেছিস রে? সব করে বেঁচে দিয়েছি স্যার। কোথায় বেচেছিস? এদিক ওদিকে বেঁচে দিয়েছি স্যার, পড়ে নেই স্যার, কোথায় বেঁচেছি আমরা? কোথায় বেচেছিস? কোথায় বেচেছিস? হ্যাঁ? মাকাল দিব্যি স্যার, কিচ্ছু মনে নেই। মনে নেই না? এবার মনে পড়বে এর। স্যার আমার আমি বলছি স্যার, স্যার স্যার মারবেন না স্যার, মারবেন না। মারছি না, মারছি না। তুই বুদ্ধিমান, বল। স্যার আমরা টানা মালগুলো দাদাকে দিতাম স্যার, দাদাই সবকিছু বেচতো, আমরা আমাদের ভাগ পেয়ে যেতাম স্যার। কোথায় থাকে তোদের এই ভাই? কোথায় থাকে? ওই স্যার লেভেল ক্রসিং এর পাশে স্যার। দাদা এখানেই থাকে। কি ব্যাপার, কি হয়েছে? এই দাদা স্যার। আরে চল স্যার চল। তুই সন্দীপ তাই না? কে সন্দীপ? স্যার এ হলো সেই সন্দীপ, সুষমা যেখানে কাজ করতো এও সেখানে কাজ করতো। 6 মাস যখন নিজের স্বামীর দেখাশুনো করলো, তো
এখন কেন ছেড়ে পালাবে? পাটিল, মনে হচ্ছে আজ আমাদের লটারি লাগবে। একই দিনে দুটো বড় বড় কেস। তুই চল, সারা বাড়ি তল্লাশি করো। চল। স্যার, এখানে বিভিন্ন সোনার দোকানের বিল আছে। পুরনো পাবি মনে হচ্ছে রে। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। এ গয়না বেচে না, বন্ধ করে রাখে। এই সব জহুরিকে ডাকো থানায়, সমস্ত মাল সমেত। ওকে স্যার। চলো ভাই, পার্টি খতম। স্যার, এই লাইনে আমি 1 বছর আছি, আর এরা দুজন আমার হয়ে কিছুদিন হলো কাজ করছে। ঘাটকোপরেও চেন ছিনতাই করতিস তুই? হ্যাঁ স্যার। হ্যাঁ রাজেন বাবু, আপনি ডেকেছিলেন? সুষমার কোনো খবর পেলেন? না, সুষমা দেবীর কোনো খবর পাইনি, কিন্তু আমরা কিছু চুরির গয়না উদ্ধার করেছি। তাই আমি চাইছিলাম যে আপনি এই মালগুলো দেখে এতে সুষমা দেবীর গয়না আছে কিনা বলুন। ব্যাস, শুধু দেখে বলুন, আর বিশেষ কিছু না। এ তো সুষমার গয়না স্যার। সুষমার কি হয়েছে? সুষমা কোথায় রে? স্যার, স্যার আমি জানি না। স্যার, ওই আমার সাথে সিটি গেছিল। আরে, এখনো বাড়ি যাওনি? ডবল শিফট। আসলে কালকে সিডিডি যাব তো, তাই ভাবলাম কাজটা শেষ করে নি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি তো কাল সিটি যাচ্ছ, তাও একা? বাবার কাছে মানত করেছিলাম, ও ঠিক হয়ে গেলে সাথে সাথে দর্শন করতে যাব। আরে স্বামী যখন ঠিক হয়ে গেছে তো সাথে নিয়ে যাও না। আরে ততটা তো সুস্থ হয়নি, আর বাচ্চারাও বাড়িতে একা আছে। 2 দিনে চলে আসবো আমি। আমিও শিরিডি যাবো ভাবছিলাম। চলো না, ভালোই হবে। তুমি ছুটির ব্যাপারে ইগনেশ সাহেবের সঙ্গে কথা বলে আরে নাও। সে তো ধরে নাও দিয়েই দিয়েছে। তাহলে তো ভালোই হলো, কোম্পানিও হয়ে গেল আর আমারও সুবিধা হলো। একা মেয়ে তো একটু ভয় ভয়ও করে। আচ্ছা, তুমি স্বামীর শরীরের জন্য প্রার্থনা করতে যাচ্ছ না? হ্যাঁ, ওই আমার সবকিছু। আচ্ছা, তুমি এক কাজ করবে, তোমার বিয়ের শাড়ি, গয়না আর ওড়নাও নিয়ে এসো। কেন? আমার একজন প্রতিবেশী আছে, মিস্টার কুলকার্নি। সে অসুস্থ হয়েছিল, তার স্ত্রীও এটা করেছিল। বাবার সামনে কোণে সেজে স্বামীর দীর্ঘায়ু কামনা করেছিল। আরে ডাক্তাররা তো জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু ও যেই বাবার সামনে পৌঁছলো, কুলকার্নি চট করে উঠে দাঁড়ালো, কোমা থেকে বেরিয়ে এলো। বুঝলে? জয় সাইরাম। ভগবান, বাবা ফকির আর সাধুদের দোহাই দিয়ে মানুষকে ঠকানো আমাদের দেশে খুবই সহজ ব্যাপার। সুষমার 1 সেকেন্ডের জন্য সন্দীপকে সন্দেহ হলো না যে সে ওকে মিথ্যে কথা বলে নিজের দুরভিসন্ধি সফল করতে চেয়েছিল। ও সন্দীপকে ভরসা করত, সে ওর কলিগ ছিল, দুজন 6 মাস ধরে একসঙ্গে কাজ করেছিল। স্যার, আমি সুষমাকে স্টেট ট্রান্সপোর্টে বাসে নিয়ে গেলাম, কারণ আমি জানতাম যে পুলিশ প্রাইভেট বাসের রেকর্ড নিশ্চয়ই চেক করবে। বাসটা হাইওয়ের একটা ধাবায় সকাল 4:30 নাগাদ থামলো। সুষমা, সুষমা, পৌঁছে গেছি নাকি? না, এখনো 40 কিলোমিটার বাকি। আমরা না এখন সিন্ডারে আছি। আমার ভাই থাকে এখানে 5 মিনিটের দূরত্বে, আমি বেশিরভাগই ওখানেই থাকি। আমরা যাই, ভালো করে স্নান টান করি, ফ্রেশ হই, তারপর বাবার দর্শনে যাই। কোনো ঝামেলা নেই, আমি জিনিসও ওখানেই রাখি। যাবো আর চলে আসবো। ভালো জিপ সার্ভিস আছে সিন্ডার টু সিটি। আমার ভাইয়ের যে বউ আছে না, আমার বৌদি খুব ভালো মানুষ, তোমারও খুব ভালো লাগবে। ওকেও সাথে নিয়ে যাবো না? কিন্তু এখন তো অনেক রাত। রাত তো আমাদের মতো লোকেদের জন্য, এখানকার লোকেদের কাছে 4:30 মানে সকাল। চলো চলো, তাড়াতাড়ি নিচে নামি।
আর নিশ্চিতভাবে তোমার কোনো ভাই সিন্ডারে নেই। না স্যার। আরে আমার ভাই না আমাকে খুব সাহায্য করেছে। তোমার ভাই না দাদা? আমার দাদা। আচ্ছা। কেন মারিলি রে তুই? হ্যাঁ? কেন মারলি? কেন মারলি তুই? রাজেন, আরে ছাড়ো। নিয়ে যাও ওকে। সামলাও নিজেকে, সামলাও প্লিজ, নিজেকে সামলাও। সাহেব, আমার সুষমা পালায়নি সাহেব। লাশটাকে না আমি ওখান থেকে টেনে এনেছিলাম আর এখানে এনে পুড়িয়ে দিয়েছিলাম। স্যার, পুরো এলাকা খুঁজে দেখেছি, কিছুই পাইনি। মনে হয় বডি পুরোপুরি পুড়ে গেছিল, আর এখন মাস দুয়েক কেটেও গেছে স্যার। তোদের মা আমাদের তিনজনকে খুব ভালোবাসতো, ছেড়ে যায়নি। উপর থেকে দেখছে, সামলাচ্ছে, সেই জন্য তোরা কাঁদিস না, কান্না থামা। কারণ শোনা, তোরা যদি কাঁদিস তোদের মায়ের খুব কষ্ট হবে রে, খুব কষ্ট হবে। যখন সন্দীপ সুষমাকে কোণের বেশে দর্শন করতে বলেছিল, সেটা ছিল এই কেসে সুষমার প্রথম সতর্কবাণী। কিন্তু শ্রদ্ধায় অন্ধ ভালো মানুষ সুষমা এই সতর্কবার্তা শুনতে পেল না। যখন সুষমা নিজের গয়না প্যাক করছিল, সেটা ছিল দ্বিতীয় সতর্কবার্তা, যেটা রাজেন শুনতে পেয়েছিল। কিন্তু ওর ভালোবাসার গুঞ্জন সেটাকে গুরুত্ব দিল না, ফলে ও সেটাকে আমল দিল না। যদি আপনার কোনো সিচুয়েশনে কোনো জিনিস ইললজিক্যাল লাগে, অসম্ভব আর অদ্ভুত লাগে, তাহলে বুঝবেন অপরাধ আভাস দিচ্ছে, আর সামনে যাবেন। সব অপরাধ আভাস দেয়, কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে, সুরক্ষিত থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।